আমাদের জীবনের চাহিদার কোনো শেষ নেই। টাকা পয়সা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের শুধু চাহিদা আর চাহিদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। চাহিদা আর তৃপ্তি খুবই ছোট্ট দুটি শব্দ, কিন্তু এই শব্দ দুটির ওজন অনেক ভারী। আমাদের জীবনে কিন্তু চাহিদার কোনো শেষ নেই, একটার পর একটা চাহিদা থেকেই যায়। যখন কোনো কিছু আশা করি যে এই জিনিসটা পেলে মনে হয় ভালো হতো, যখন জিনিসটা পেয়ে যাই তখন মনে হয় যে এর থেকে আরও ভালো কিছু পেলে ভালো হতো। এটা কিন্তু সবার ক্ষেত্রেই ঘটে, প্রতিটি জিনিসের ক্ষেত্রেই ঘটে, প্রতিটি মুহূর্তেই এরকমটা আমরা চিন্তা ভাবনা করি। আসলে আমাদের তৃপ্তির কোনো শেষই নেই, আর তৃপ্তির শেষ যে কোথায় সেটা আমরা নিজেরাও জানি না। আমাদের জীবনে অনেক টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো কিছুই আসলে হয় না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই টাকার দরকার। আর টাকা যখন আমাদের হয়, মনে হয় যে এই কয়েকটা টাকা আরও বেশি টাকা হলে ভালো হতো। আমরা মধ্যবিত্তরা যারা আছি তারা ভাবি যে কোটি টাকা অনেক টাকা, লক্ষ টাকা অনেক টাকা। আর যাদের কোটি টাকা তারা ভাবে যে কোটি টাকা কোনো ব্যাপারই না। সত্যিই কিন্তু কোটি টাকা কোনো বিষয়ই না তাদের কাছে, কিন্তু আমাদের কাছে কোটি টাকা অনেক। এদিকে কিন্তু আমি বকবক করে চলেছি, আমি কি করছি না করছি কোনো কিছু কিন্তু বলছি না। আমি এদিকে কাজ করছি আর আপনাদের সাথে একটা বিষয়ে গল্প করছি। ফেসবুকে ইদানিং দেখছি এই চাহিদা, তৃপ্তি, টাকা পয়সা নিয়ে অনেক কিছু অনেকে বলছে। আসলে এক একজনের মতামত কিন্তু এক এক রকম, এক একজনের চিন্তাভাবনা কিন্তু এক এক রকম। আজকের ভিডিওটাও প্রতিদিনের মতোই সকালবেলা থেকে শুরু করেছি, টুকটাক কাজ করে নিয়েছি। এখন নাস্তা করব। ফ্রোজেন করা রুটি ছিল, রুটি ভেজে তারপরে ডিম ভাজি দিয়ে আজকে সকালে নাস্তাটা শেষ করব। আর বেশি কিছু খাবো না। এক এক সময় এক একটা আসলে খেতে মন চায়, একঘেয়েমি খাবারও ভালো লাগে না, যদিও হালকা নাস্তাই করি। এই তো রুটিগুলো বের করে নিলাম, এখন দুটোর মতো ভেজে তারপরে ডিম ভাজি করে খেয়ে নিব। আর আমার মেয়েটাকে নুডলস খাইয়ে দিয়েছি, ওর নাস্তা তো একটু অন্যরকম হয়, ও এগুলা খাবে না। যদিও ডিম ভাজি অনেক পছন্দ করে, কিন্তু আজকে আর ডিম ভাজি খাওয়ানো হলো না, আজকে নুডলস বানিয়ে খাইয়ে দিয়েছি। আর এদিকে একটা পার্সেল রেডি করছি, অর্ডার এসেছিল, এদিকে একটা রেডি করছি আর দুইটা রেডি করা আছে। তিনটা একসাথে হচ্ছে ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে, এই কারণে গুছিয়ে আগে থেকে রেখে দিচ্ছি। যখন কোনো অর্ডার আসে মনে হয় যে তাড়াতাড়ি রেডি করেই পাঠিয়ে দিই, অর্ডারটা আসলে নিয়ে বসে থেকে ভালো লাগে না। এই কারণে যখনই আসে তাড়াতাড়ি করে রেডি করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। যখন আদিতার বাবা একটু ব্যস্ত থাকে তখন একাই রেডি করি, আর যখন আদিতার বাবা বাসায় থাকে তখন হচ্ছে দুজন মিলে রেডি করে তারপরে যখন ডেলিভারি ম্যান আসে তখন গিয়ে দিয়ে আসি। আর যেহেতু আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, যদি কেউ অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন। আমরা সবসময় ফুড আইটেমগুলোই রাখি, যারা জানেন তারা তো জানেনই, আর কেউ যদি না জানেন তাহলে আমার কমিউনিটিতে মাঝে মাঝে পোস্ট করা হয়, ওখান থেকে গিয়ে অর্ডার করতে পারেন। আমাদের ফুড আইটেমগুলোর মধ্যে গুঁড়ো দুধ, সামুদ্রিক টুনা মাছের ক্যান, গরুর মাংসের ক্যান, তারপরে বাটার, ঘি, আরও কিছু আইটেম রেখেছি। কারো যদি প্রয়োজন হয় তখন তার ইনবক্স করলে আমরা ডিটেলসে বলি, তারপরে হচ্ছে কেউ অর্ডার কনফার্ম করলে আমরা পাঠিয়ে দিই। এই তো এদিকে হচ্ছে আমার একটা গাছ পানিতেই দেওয়া ছিল, মানি প্ল্যান্ট গাছ, এখন মাটিতে দিয়ে দিব, শেকড় বেরিয়ে গিয়েছে। আর মাটিটা রেডি করে নিয়েছি, এখন মাটিতে বসাবো। আমি কিন্তু আসলে এরকম গাছটা আগে লাগাতাম না, এখন থেকে লাগানো শুরু করেছি। আর আমার হাতে গাছ কেমন হয় সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এদিকে লাগিয়ে দেখি কেমন হয়। আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম আসলে আমি কিভাবে টাকা জমাই, অল্প অল্প করে, বেশি না, অল্প অল্প করে টাকা জমানোর একটা আইডিয়া শেয়ার করেছিলাম। হয়তো অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লাগেনি। আবার অনেকে মনে মনে অনেক কিছুই ভাবতে পারে, ওটা দিয়ে আসলে আমার কিছু যায় আসে না। আবার অনেকে সরাসরি কমেন্টও করে, এগুলো কমেন্ট আমি স্কিপ করে যাই। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কেউ মনে রাখে, কেউ আবার প্রকাশ করে। এদিকে মা মেয়ে দুজন মিলে সিঙ্গারা বানাচ্ছি। আজকে ভাবলাম যে দুপুরে হালকা একটু রান্না করব, হালকা বলতে ভারী রান্নাই, শর্টকাটে করে ফেলবো। এই কারণে ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে একটু কয়েকটা সিঙ্গারা বানিয়ে রেখে দিই বিকালে নাস্তার জন্য।
আর আমার পণ্ডিত তো আছেই, সে রুটি বেলবে, এই কারণে আমার হাত থেকে নিয়ে রুটি বেলা শুরু করে দিয়েছে। আমি সিঙ্গারা বানানোটা ডিটেলসে শেয়ার করলাম না, অনেকবারই দেখিয়েছি, ভাবলাম যে স্কিপ করে যাই। আর যে গরম পড়েছে, ভয়েস দিতে আসলে দেখা যায় কি যে আমি গোসলি করে ফেলি, খুবই কষ্ট করে ভয়েস দিতে হয়, শর্টকাটে ভয়েস দেওয়া শেষ করি। আসলে অনেক কষ্ট হয় ফ্যান অফ করে যেহেতু ভয়েস দিই, ফ্যান থাকলে তো বাজে একটা সাউন্ড আসে, শুনতে ভালো লাগে না, তাই ফ্যানটা অফ করেই সবসময় ভয়েসটা দিই। এদিকে সিঙ্গারাগুলো বানিয়েই নিয়েছি আমি, একটুর জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, হালকা একটু শক্ত হয়ে গিয়েছে। এখন উঠিয়ে তারপরে বক্সে রেখে দিব। বক্সে নরম অবস্থায় রাখলে দেখা যায় যে একটার সাথে একটা লেগে যাওয়ার একটা ভয় থাকে, আর এভাবে রাখলে একটুও লাগবে না, যখন ভাজবো তখন শুধু বের করে ভেজে নিব, একটার সাথে একটা লেগে যাওয়ার আর ভয় থাকে না। আর এদিকে মানি প্ল্যান্টটা আমি এখানেও লাগিয়েছি, মানে যেখানে মন চাচ্ছে আমি ওখানেই লাগাচ্ছি, আসলে যখন যা করতে ভালো লাগে এই আর কি। আমি চাহিদা আর তৃপ্তি নিয়ে অনেক কথাই কিন্তু বলেছি, অনেকের কাছে হয়তো বা বিষয়টা অন্যরকম লাগতে পারে যে আপু এরকম কথা কেন বলল। আসলে আমাদের জীবনটাই এরকম, আমার ক্ষেত্রেও এরকমটাই ঘটে। যখন কিছু চাই যে এরকমটা হলে ভালো হতো, তখন যখন পেয়ে যাই তখন মনে হয় যে এর থেকে বেটারটা হলে আরও মনে হয় ভালো হতো। আমার বিজনেসের ক্ষেত্রেও এরকমটাই হয়। যখন নতুন শুরু করি মনে মনে ভেবেছি যে একটা দুইটা আসলেই হলো, যখন একটা দুইটা আসে তখন মনে হয় যে আর একটু বেশি আসলে মনে হয় ভালো হতো। যেহেতু এই প্রফেশনে ঢুকে গিয়েছি যে একটা রেডি করব, আর দুই তিনটা যদি আসতো তাহলে দুই তিনটা একসাথে রেডি করে দিয়ে দিতাম, কষ্ট তো সেমই হতো। এরকমটা কিন্তু সবার ক্ষেত্রেই ঘটে, আর প্রতিটি কাজেই ঘটে। আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক, যাতায়াত, যা ব্যবহার করি, নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে সব কিছুর ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়। আর এই যে বাহিরে কেমন রোদ, মানে এত রোদ, একটু বাহিরে বের হয়েছিলাম, একটু ক্যান্টিনে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, মানে এমনি হচ্ছে টুকটাক বিস্কিট চানাচুর এগুলো আনার জন্য। মানে বাসায় এসে কি যে গরম, বাহিরে তো গরম ছিলই, মনে হয় যে বাহিরের গরম বাসায় সাথে করে নিয়ে এসেছি। পরে মাঝখানে আর ভিডিও করিনি, এটা হচ্ছে বিকেলবেলা, মানে রাতের বেলা আমরা একটু ছাদে গিয়েছিলাম ঘুরতে। আর বাসায় তো প্রচণ্ড গরম 2 দিন যাবৎ, মানে বাতাস হালকা হালকা বাতাস থাকলে গরমটা বোঝা যায় না, বাতাস কম এই কারণে গরমটা বোঝা যাচ্ছে। এই তো তারপর বাসায় চলে এসেছি। আর ভিডিওটা অনেক সময় ছোটই রাখতে চাই, একটু বড় হয়ে যায়, মনে হয়েছে না একটু বড় হোক। আবার অনেক সময় মনে হয় যে না, যারা ভিডিও দেখে তাদের কষ্ট হবে, আর অনেকে দেখা যায় যে এত বড় ভিডিও তো সবাই পছন্দ করে না। সারাদিন কাজের পর রাতেও কাজের শেষ নেই, ঘুমানোর আগ পর্যন্ত কাজ করতেই থাকি। আর এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটা আর বড় রাখছি না।